বন্ধুত্ব ও ফ্রেন্ডশিপ সম্পর্কে একজন একটি দীর্ঘ প্রশ্ন করেছেন। আমি আর পড়ে শোনাচ্ছি না। সবশেষে তিনি পরামর্শ চেয়েছেন যে তিনি কি করবেন। আমি আর কি পরামর্শ দিতে পারি। আমি শুধু দুই একটি অনুরোধ করছি। ভালো লাগলে অনুরোধগুলো রাখবেন, আর ভালো না লাগলে হু কেয়ার্স। আল্লামা ইবনুল কাইয়িম জাদুল মাআদের ৪র্থ খণ্ডের ১৪১ পৃষ্ঠায় বলছেন যে বন্ধুত্ব বিষয়টা জিনিসটা আসলে কি। তিনি বলছেন যে ইশকুস সুয়ারি ইন্নামা তুবলা বিহি আল কুলুবুল ফারিগাতু মিন মাহাব্বাতিল্লাহ ওয়াল মুরিদাতু আনহু। বন্ধুত্ব তারাই করে যাদের কলব এবং অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত থেকে একেবারেই খালি। যে অন্তরে আল্লাহর মহব্বত নেই সে অন্যের প্রতি আকৃষ্ট হবে, অন্যের সাথে বন্ধুত্ব করবে। এরপর বলছেন যে ইদা ইমতালা আল কলবু মিন মাহাব্বাতিল্লাহি ওয়া শাউকি ইলা লিকাইহি দাফা আনহু মারাদু ইশকিস সুয়ার। কোনো কলবের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা ভর্তি থাকে, সে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য ইন্টারেস্টেড হয়ে থাকে, তাহলে তার অন্তরে অন্য কারো ভালোবাসা স্থান পাবে, বন্ধুত্ব স্থান পাবে, ভাবাই যায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম লাত্তাখাযতু আবু বকরিন খালিলান, তাহলে আবু বকরকেই রাদিয়াল্লাহু আনহু আমি বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু ইন্নামা উখুওয়াতুল ইসলাম, তিনি বলেছেন যে আমরা সব মুসলমানদের মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, একটা মুসলিম ভাই, তাদের মধ্যে ব্রাদারহুড যে আছে, এটাই যথেষ্ট। এর বেশি কোনো বন্ধুত্বের প্রয়োজন নেই। একটি হাদিসে আছে আলমার উমা আমান আহাব্বা, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর হবে। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল আওসাতের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নাম্বার ৬৪৫০। তো আমরা কাকে ভালোবাসবো, কেন ভালোবাসবো সে কথা বলছি। তার আগে শুনি ভালোবাসা কেন হয়, মানুষ কেন ভালোবাসে। ভালোবাসা মূলত ৩ প্রকার। ১ নম্বরে বলা হচ্ছে যে আল মাহাব্বাতু ফিল্লাহি ওয়া লিল্লাহ, আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালোবাসা। ২ নম্বর ভালোবাসা হলো মাহাব্বাতুল ইত্তিফাকি ফি তারিকাতিন আও দীনিন আও মাযহাবিন আও নিহলাতিন আও করাবাতিন আও সিনাতিন আও মুরাদিম মা, যে একই মত ও পথের অনুসারী হওয়ার কারণে দুজনে হয়তো একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এই জন্য পরস্পরের মধ্যে মহব্বত হয়। দুজনে একই ধর্মের অনুসারী, দুজনে একই রকম কাজ করে, দুজনে একই সঙ্গে খেলাধুলা করে, এজন্য মহব্বত। কোনো একটা বিষয়ে দুজনের মধ্যে মিল আছে, এজন্য মহব্বত হয়। রাসূলুল্লাহ একটি হাদিসে বলেছেন যে আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। এই হাদিসটি আছে সহিহ বুখারীতে। নবীজি বলছেন যে রূহগুলো একরকম হলে, একজাতীয় হলে তারা পরস্পরের মধ্যে মিল মহব্বত অনুভব করে। আর রূহগুলো যদি আলাদা ধরনের হয় তাহলে তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরতে থাকে। ৩য় প্রকার ভালোবাসা হলো মাহাব্বাতুন লিনাইলি গারাদিম মিনাল মাহবুব, যাকে ভালোবাসা হচ্ছে তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় ভালোবাসা। এটা হলো গরজি ভালোবাসা। মানে আমি হয়তো এমন কাউকে ভালোবাসি যার অনেক টাকা পয়সা আছে, আমি হয়তো তার কাছ থেকে কিছু টাকা পয়সা আশা করি, কামনা করি, এই জন্যই তাকে ভালোবাসি। অথবা আমি এমন কাউকে ভালোবাসি যে দেখতে সুন্দর, তার দিকে তাকাতে ইচ্ছে করে, তাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, অথবা অন্য যে কোনো কারণ থাকতে পারে। কোনো না কোনো স্বার্থ তো আছেই। এখানে ইবনুল কাইয়িম বলছেন যে ওয়াহাদিহি হিয়াল মাহাব্বাতুল আরদিয়াতু, এটা হলো আরজি মাহাব্বত, মানে অস্থায়ী মহাব্বত। আল্লাতি তাজুলু বিজাওয়ালি মুজিবিহা, যেই কারণে মহাব্বতটা হয়েছে সেই কারণটা চলে যাওয়ার পর মহাব্বত চলে যায়। যেমন সৌন্দর্যের কারণে যদি মহাব্বত হয়, ভালোবাসা হয়, তাহলে সৌন্দর্য নষ্ট হয়ে গেলে এই ভালোবাসা আর থাকবে না। তো যাদের সাথে আপনার বন্ধুত্ব মহাব্বত, আপনি দেখুন যে এটা কি লিল্লাহ ও ফিল্লাহ ১ নাম্বার আল্লাহর জন্য, নাকি মিল থাকার জন্য, নাকি কোনো স্বার্থ উদ্ধারের জন্য, গরজি মহাব্বত। আল্লামা বাইহাকি শাহুল ইমানে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলছেন যে ৩টি বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে তার সঙ্গে বন্ধুত্ব করা যায়, তার সঙ্গে ওঠা বসা করা যায়, চলাফেরা করা যায়। এই ৩টি বৈশিষ্ট্য কি বলছি। হাদিস নাম্বার শাহুল ইমান ৯৪৪৬। নবীজি বলছেন যে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যার দর্শন তোমাকে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। ১। ২ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে তোমার জ্ঞান বৃদ্ধি পায়, তোমার ইলম বৃদ্ধি পায়। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে, যার চলাফেরা দেখলে, ওঠা বসা দেখলে আখিরাতের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। যে আখিরাতের জন্য আমল করে, আখিরাতের জন্য সঞ্চয় করে, তাকে দেখলে আমারও আখিরাতের প্রতি মন ঝুঁকে যাবে। তো এই ৩টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তার সঙ্গে বন্ধুত্ব করা যায়। আর জানা কথা, এই ৩টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তার সঙ্গে বন্ধুত্ব হলে
এটি লিল্লাহ ফিল্লাহ মহাব্বত, এটি আল্লাহর জন্যই মহাব্বত। আর আল্লাহর জন্য যখন দুই বান্দা একজন আরেকজনকে মহাব্বত করে, তাদের সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন যে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে স্থান পাবে, তাদের মধ্যে এক শ্রেণী হলো রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ও তাফাররাকা আলাইহি, দুইজন এমন ব্যক্তি যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্যই তারা সাক্ষাৎ করে, আবার আল্লাহর জন্যই তারা আলাদা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করতেই হয়, তাহলে রাসূলুল্লাহ যে 3টি গুণের কথা বলেছেন, এমন গুণওয়ালা কাউকেই নিজের বন্ধু বানাবো, এবং সেই মহব্বত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্যই হবে মিলন, আল্লাহর জন্যই হবে বিচ্ছেদ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন।